হ্যাঁ, একটা ভিডিও শুরু করব, দিনের সেকেন্ড ভিডিও, আর সেটা অবশ্যই করে ক্যাথাকে নিয়ে। ক্যাথা কাকে বলি সবাই জানেন। হ্যাঁ হ্যাঁ, মাকে বলি। মা একটা বাচ্চার জন্ম দিয়েছে কিন্তু কর্ম করছে না, সেরকম একটা মাকে। এইরকম অনেকেই অনেক বক্তব্য রেখেছে আজকের ভিডিও পারপাসে। ঠিক আছে, গুরুত্বপূর্ণ ভিডিও মানুষে অপেক্ষা করে, ও বোঝে, তাই ও একটুখানি ভাও নেয়। তারপরে যে ভিডিও দেয় সেগুলো দেখার জন্য এইসব মানুষরা হাপিতেশ করে বসে। আমি বসে থাকি ভাই, আমি বসে থাকি, আমার কন্টেন্ট আমার বসতে থাকতেই হবে। কিন্তু ভালোবাসার মানুষদের সে কী করছে, এপ্রিল ফুল করছে পদে পদে। তাহলে তাই এইরকম অনেক কিছু বলবো, যেমন ওর ওই 80 টাকার ওই স্মার্ট ওয়াচ, লুক লাইকে দেখতে সেরকম, সেটাকে ও 80,000 বলেছে, অ্যাপেল স্মার্ট ওয়াচ। সেখান থেকে দাঁড়িয়ে সেও মজা করেছে, ও যেমন মজা করেছে ওকেও মজা করেছে। তা মজা মজা মে হো গয়া। গুরুজি বলেছিল না, দুটো বিয়ে ক্যাসে কার লিয়া আপনি, মাঝে মাঝে, মানে এত চূড়ান্ত আনন্দ ছিল মনে যে আর একটা বিয়ে করেছে বা আর একটা বিয়ে করবে এরকম ডিসিশন নিয়েছে ঘোরের মধ্যে, মানে মাঝে মাঝে মে। তা এরকম মাঝে মাঝে মে ও বলেছে, মাঝে মাঝে মে এক ভিউয়ার্স বলেছে, সেই ভিউয়ার্সের বক্তব্য তুলব, তারপর সিরিয়াস বক্তব্যে তো আসবোই আমি। তা কী বলেছে, 80,000 টাকা দিয়ে ওয়াচ কিনলে, হ্যাঁ খুব ভালো কথা, কিন্তু নিজের ছেলের জন্য রূপোর রিং বলে হাসি দিয়ে করে একটা ইমোজি। তুমি কেমন মা বলে অরিজিনাল নামটা নিয়েছে। কুসন্তান যদি বা হয় কুমাতা, কখনো না। প্রবাদ প্রবচনটা মিথ্যেটা হলে যে তা তুমি প্রমাণ করলে মিথ্যে, ও বলতে চেয়েছে প্রবাদ প্রবচনটা মিথ্যে নয়, সেটা তুমি প্রমাণ করলে। বোঝাতে পারছি? বলছি খুব ভালো আদর্শ মা তুমি। জাবাড়িটা কি এটা বুঝলাম না। তাহলে এও মজার ছলে কিছুটা সত্যি কথা বলে দিয়েছে, কিন্তু ও 80,000 টাকা দিয়ে অ্যাপেল স্মার্ট ওয়াচ কিনেছে, এটা তো আমরা বুঝতেই পারছি। হাটে বাজারে ফুটপাতে এত দামের ঘড়ি নিয়ে যে বসেছে, তাকেও আমার খুব দেখার ইচ্ছা। তাহলে ও রসিকতা করেছে। তাহলে রসিকতা মানুষের কখন আসে বন্ধুরা? রসিকতা মানুষের তখনই আসে যখন মেজে মেজে মেথা, মানে মনে ফুর্তি থাকে। তাহলে ও আমাদের দুঃখ করতে বলছে, ওর ভালোবাসার মানুষদের কান্না করতে বলছে যে তোমরা কাঁদো, তোমরা আমার জন্যে দুঃখ প্রকাশ করো না, তোমরা আমার জন্যে দুঃখ প্রকাশ করো, কান্নাকাটি করো, আমি যা দেখাবো সেটা তোমরা সহমত পোষণ করবে, সত্যি বলে চিৎকার করবে, আর আমি মজায় থাকবো। তাহলে বোঝাতে পারছি? তাহলে ও মজা করবে, আর ওর সাথে মজাক মানুষে করবে না। ও টাপ টু বাদাম আনন্দে রয়েছে, ওর সাথে আবার ফোকলার একটা নেগোসিয়েশন হয়েছে, ওর আনন্দ সেই লেভেলের। এবার আপনারা বলবেন ও আনন্দ করবে না? হ্যাঁ করবে না কেন? আনন্দের জন্য ও শ্বশুরবাড়ি ছেড়ে চলে এসছে, আনন্দ করার জন্য ওর সন্তানটা নেয়নি যে কাবাব মেয়ে হাড্ডি হবে। তাহলে ও আনন্দ করবে না তো কে করবে? আর ওর আনন্দে ব্যাঘাত কে ঘটাবে? এত বড় সাহস! হ্যাঁ হ্যাঁ, ক্যাথার সম্পর্কে বলছি। হ্যাঁ কাঁদবেন, যারা ভালোবাসেন তারা কাঁদবেন, দুঃখ প্রকাশ করবেন, চোখ ফুলিয়ে ফেলবেন, আবার ঘুমাবেন, ঘুম থেকে উঠে আবার চোখ ফোলাবেন, কাঁদবেন, সবসময় কাঁদবেন। এছাড়া আর কিছু করার নেই আপনাদের, কারণ ও করছেই তো এরকম কর্মকাণ্ডগুলো। আর আমাদের বা আপনার যারা ভালোবাসার, আমাদের বোঝাতে পারবে না, আমরা বুঝে গেছি যে ও কী জিনিস। তা আমি বলছি, যারা দুঃখ করছেন ওকে নিয়ে করুন, অসুবিধা নেই, কিন্তু যুক্তি দিয়ে যখন আমরা বলতে বসবো তখন সেখানে নাকটা গলাবেন না। বুঝতে পারছি? ও আবার ওই একই পথে গেছে, কারণ ওর আর কোনো কাজ বা ওর আর কিছু করার নেই। বুঝতে পারছি? আমি এক একটা করে কমেন্ট পড়বো আর তার উপর টিপ্পনি কাটবো যে সত্যি মাটা কত মানে অসহায়, সত্যি করে এত অসহায় মা দেখিনি। যার কারণে একজন কি বলেছে বলবো, এ তো অনেকেই বলেছে যে আসমানি খান, তোমার ছেলের কথা মনে পড়ে না? ও বাবা, এ ভালোবাসা প্রচুর মানুষ আছে, উত্তর দেওয়ার জন্য ওখানে রয়েছে, কে নেগেটিভ কমেন্ট করছে? কান্না করবে, শুধু কান্না করবে। একজন বলেছে সবসময় সত্যি কথা বলবে, মিথ্যে কথা না। আর আরেকজন বলছে হ্যাঁ ওই যে 80,000-এর অ্যাপেল স্মার্ট ওয়াচের কথাটা তো সত্যি না, ওটা ইয়ার্কি মেরেছে। আমিও সেটা নিয়ে বলেছি যে ওর এই ইয়ার্কি দেখে আর একজন ইয়ার্কি করেছে। এইবার যার কথা বলবো সে হচ্ছে রমা রয়। সে কি বলেছে, দুনিয়ার মার যে কত রকম হতে পারে তা আজকে ক্যাথাকে দেখে বোঝাই যায়, বা ক্যাথাকে দিয়ে দেখা যায়। ক্যাথার জায়গায় ওর অরিজিনাল নামটা নিয়েছে, তাহলে ও তো বলার সুযোগ করে দিচ্ছে না বন্ধুরা? মানে ক্যাথার ভালোবাসার মানুষদের বলছি না বন্ধুরা, আমার ভালোবাসার মানুষরা জানে যে কী করছে ও। আর এই প্রসঙ্গে দীপ্তি আন্টি বা দীপ্তি কী বলতে পারে, বোঝাতে পারছি? তাহলে
মানুষ তো যেটা দেখবে তার উপর টিপ্পনি কাটবে, অসহায় 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 অসহায়, এবার বলবেন ও কি কাঁদতে বসবে, কখনো না। কিন্তু ওই এইরকম চমকপ্রদ বক্তব্য খবর মার্কেটে কেন রটাচ্ছে বলুন তো, আপনারা উত্তর দিন। খুব ভালো হয়েছে ব্লগ, লাভ রিয়াক্ট, দারুণ হয়েছে ব্লগ। নেগলেক্ট করবে, ইগনোর করবে মানে ব্যাড কমেন্ট বা নেগেটিভ কমেন্ট, এছাড়া আর কি? ওকে কারেকশন কে করছে বলুন তো? আজকে তো পুরো পরিষ্কার, গতকালকে আমি বলেছি যে মিসেস বাঙালিয়ানা এ পুরো বোঝাবার চেষ্টা করেছে, ওই বিষ দিয়ে বিষে বিষে বিষাক্ত হয়, বোঝাতে পারছি? মানে এইটা রটিয়ে দাও, এইটা রটি দিয়ে এমন একটা সিচুয়েশন ক্রিয়েট করো যে ক্যাতার সাথে ল্যাটার একদম সম্পর্ক চুকে গেছে ঠিক বাইকে থেকে নামার পর। এইটাও আমাদের খেতে হবে, চিন্তা করো। আমি তাদের উদ্দেশ্যে বলছি যারা ওর জন্য কাঁদতে বলছেন যে কাঁদতে হবে কাঁদতে হবে কাঁদতে হবে, চোখ ফোলাতে হবে। কখনো নেগেটিভ ওয়েতে কখনো বিচার বিশ্লেষণ করবে না অসহায় মাটাকে। পজিটিভ পজিটিভ পজিটিভ। ও ভুল দেখালো বলবে ঠিক দেখাচ্ছে, ও মিথ্যে বললে বলবে সত্যি দেখাচ্ছে, ও না কান্না করে বলবে যে ও কান্না করছে, ওর মনে দুঃখ নেই সুখ দেখতে পাচ্ছি আনন্দ দেখতে পাচ্ছি সেই লেভেলে বলবে ও দুঃখে আছে দুঃখে আছে দুঃখে আছে। এগুলো তোমরা মানো ভাই, আমরা কেন মানবো? আমরা তো এই তো তুলে তুলে বলছি। ওই যে সবাই বলছে ক্লিক বেল্ট তো খেলছি, সবাই দৌড়ে আসবে। অ্যাকচুয়ালি ওর তো স্মার্ট, ওর তো আইফোন নেওয়া হয়ে গেছে, হয়েছে না? ওই আইফোন নেওয়াতে দালালে আবার কষ্ট হয়েছিল, এই তুই আইফোন নিচ্ছিস কেন রে? আবার তো শুনছি নাকি দালালেরও আইফোন আছে, দালাল এই বিষয়ে কোনো মুখ খোলেনি। বুঝলি না বাবা, তলে তলে সব করেটা কি গো। আর আমার নুন আনতে পান্তা ফুরাই, ভাবি এই মাসে এইটা করবো, আমার কোন দিকে পুটস করে চলে যায় অন্যদিকে, ভাবি এটা করবো পুটস করে চলে যায় অন্যদিকে, পাই তো এই তো অল্প, তাতেই আমি খুশি ভাই। আর এরা আইফোন কেনার স্পর্ধা দেখায়। এই ক্যাথা তো কিনেছে ক্যাশে না, নিজেও কিনেছে, বাবাকেও কিনে দিয়েছে, ওর সবাইকেই দিচ্ছে। ওই যে হাটে নিয়ে গেছে, ও জানে বৌদি দাদাকে হাটের জিনিস দিয়ে ভুলানো যাবে, আর কাউকে লাখ লাখ টাকা সরিয়ে নেওয়ার জন্য সাহায্য করবো, কারণ সে ওই টাকার জন্যই মুম্বাইয়ের চাকরি ছেড়ে আমার পদলেহন করিতে এসেছে, বুঝতে পারছি। তাই এইরকম কমেন্ট তুলে 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 করবো। একজন বলেছে তুমি ইংলিশ প্রোনাউন্সিয়েশনের উপর খুব জোর দেবে, কারণ খুব দরকার, তোমার সাথে ইংলিশ কথাবার্তাই যায়, তোমার সাথে লেটা বাবা ওয়াকথু বাবা রে বাবা, যদি না ওকে ওই দুটো সরাসরি গব্দু মার্কা, ওই যে মানে কী বলবো না, ইন্ডিয়ান না নাইজেরিয়ান, মানে না ইন্ডিয়ার ইন আর নাইজেরিয়ান না ইন্না টাইপের লাগছে। এই যে আরেকজন দিয়েছে, মানে ভীষণ ভালোবাসে তো, বলছে তোমার মজা করারও অধিকার নাই, এখন শুরু হবে কন্ট্রোভার্সি। এই সিম্পল কথা নেই আরও বাবারে, ওকে একটা মানুষ, ও তো একটা মানুষ, আমাদের সাথে মজা হাসি ঠাট্টা করতেই পারে, কে বলেছে করতে পারে না? আমি তো ওইটাই বলছি। এটা ওই মৌসুমি এরকম কেউ, আমি বলছি অরিজিনালিটি দেখা, আর সেটা শুনে সবাই বলুক যে ও সত্যি বলছে, ও মিথ্যে বলছে সেটাকে সত্যি বলছে বলতে পারবো না। ও মজা করবে ঠাট্টা করবে, ওই কারণে ও বেরিয়ে এসছে, ওর পায়ে বেরি পড়ানো ছিল, ও বলে শ্বশুরবাড়িতে আমার বেরি পড়ানো ছিল, তা সেইখান থেকে প্রচুর আনন্দ করে নিয়েছে। টোটো অটো বাইক বুলেট থেকে ও যা চিৎকার করে রাস্তায় বেরোলে মনে হয় ওকে অন্ধ কুঠিরে আটকে রাখা হয়েছিল, সেখান থেকে বেরিয়েছে এই ওই ওই দেখো এই দেখো ওই দেখো সেই দেখো, আওয়াজ পাননি? যেটা এখন দেব শিশু কিশোর করা উচিত সেটা কিশোর মা করছে, তাহলে এই লেভেলের আনন্দ করছে। সেটাকে আপনারা কনভার্ট কেন করছেন যে ও দুঃখে আছে অসহায়, ও বাচ্চার জন্য কেঁদে নেদে চোখ ফুলিয়ে ফেলছে? ওর চোখ ফুলানো দেখে আপনারা চোখ ফুলান যারা ওকে ভালোবাসেন। আমরা তো সমালোচনা করবই, আমরা ওকে ভালোবাসি না এটা তো কখনো বলছি না, আমরা তো সবসময় চেয়েছি মেয়েটা দাঁড়া, কিন্তু এইভাবে দাঁড়ানো যে আর একজন এসে ওকে ভর দিতে হবে ওর গায়ে, ওর কাঁধে ভর দিয়ে ওকে দাঁড়াতে হবে, এরম তো আমরা বলিনি, বলেছি কি? তো এইরকম তো অনেক কিছু নিয়ে বলবো, তার আগে ইন্ট্রো। এই দেখছি কেন আরেকটা মোবাইলে খুলে রেখেছি ওর কমেন্ট বক্স। তা চলো ইন্ট্রো। হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো, আমিও বেশ ভালো আছি। কি না বললো, কি ওয়েদার না সৃষ্টি করার চেষ্টা করলো, শুধুমাত্র ধরা খেয়ে গেছে বুলেটে ওর সাথে। আর এখন দেখুন কি একা একা যাতায়াত করছে, আরে মেয়েটাকে সত্যিও লিফটেও ওঠে, একা একা উঠতে পারে না, দেখেছেন? আমি বলেছিলাম না দাঁড়ান আজকে ভালো লাগছে না জিমে যেতে, কালকেও ভালো লাগবে না, পরশু দিন বলবে এই 3 দিন কামাই করলাম ঠিক, আর তারপর থেকে যাব। ও এইগুলো বলে আসছে আর আমরা শুনে আসছি। তারপরেও যারা ওকে ভালোবাসে, যারা বলে রোজ কান্না করবেন, কান্না করে চোখ ফুলিয়ে এই অসহায় মেয়েটির পাশে থাকবেন, তাদের উদ্দেশ্যে বলা
তোমরা ওকে কারেকশান করো, হ্যাঁতে হ্যাঁ মিলিও না, নাতে না মিলিও না। বোঝাতে পারছি? এক্সিস ব্যাঙ্ক ইন্টারন্যাশনাল ব্যাঙ্ক কিনা আমার প্রশ্ন থাকলো দর্শকদের কাছে, যারা জানো তারা আমাকে একটু কয়ে দিও, কারণ এটা তো ক্যাথার মুখ দিয়ে শুনিনি, তাই বলছি। এক্সিস ব্যাঙ্কের সাথে ওরা একটা ট্রানজ্যাকশন হয়েছিল, যার জন্য এই ঘোটালা, যে ঘোটালাটা আমাদের গুতিয়ে গুতিয়ে এতদিন পর গুতিয়ে গুতিয়ে খাওয়াতে হচ্ছে। আমরা বাধ্য নই খেতে, যারা খাবার তারা খাচ্ছে, তারা খেয়ে বেশ সুন্দর বলে আরও অন্যকে খাওয়ানোর চেষ্টা করছে, তাদের জন্যে নয়, আমি তাদের উদ্দেশ্যে বলেছি যারা সত্যিটাকে সত্যি বলতে ভালোবাসে, মিথ্যেটাকে মিথ্যে, সত্যিটাকে কখনো মিথ্যে বলে না, তাদের উদ্দেশ্যে বলছি এক্সিস ব্যাঙ্ক কি ইন্টারন্যাশনাল কোনো ব্যাঙ্ক? প্লিজ কাইন্ডলি আমাকে কমেন্ট বক্সে বলবেন। তা যেটা আসছিলাম, তাহলে বুঝতে পারছেন কোন আনন্দ, মানে মানে ওর 1 বছর যে জায়গায় ছিল সেই 1 বছরের জায়গায় আবার ফেরত এসছে। এই কথাটার একটু এক্সপ্লেনেশন দিক, ও বুঝিয়ে দিই যে কেন বললাম। আমরা তো বুঝে নিয়েছি, ও কি তাই বলতে চাইছে আমি যেটা বলবো সেটা বুঝে নেবে, কিন্তু আমি যেটা বোঝাবো নিজে এসে সেটা তখন তোমাদের বলতে হবে যে এইটাই তোমরা বুঝেছিলে। কিন্তু কখনো হয়? হ্যাঁ, ও 1 বছর আগে কোথায় ছিল? 0-তে ছিল। কিন্তু 5 লাখের গল্প ভুলতে পারছে না। এদিকে ওর উপর দিয়ে ঝড় ঝন্ডা বয়ে যাচ্ছে, ইচামতি দিয়ে প্রচুর জল বয়ে যাচ্ছে, কিন্তু 5 লাখ টাকা, হ্যাঁ 5 লাখ টাকা নিয়ে নিয়েছে। তখন তো দালাল তো আদা জল খেয়ে শ্বশুরবাড়ির পিছনে লেগেছিল। আমার লিভিং উইথ মিলির একটা কথা বেশ কিছুদিন ধরে ও খুব ডিস্টার্ব রয়েছে। আমি একটা কথাই বলবো, দেখো ও যে বলছে যে আমি ক্ষমা চেয়ে নিয়েছি ক্যাথার বিষয়ে, হ্যাঁ ক্ষমা চেয়ে নিয়েছে, কিন্তু অনেক মানুষ আছে বিছানা হাতড়াতে হবে, তোর বাচ্চা মরে যাবে এরকম বলেও কিন্তু আজকে দেখো গদগদ ভাবও হয়েছে। আমি বলছি ভাব না হওয়ার কোনো কারণ নেই, এইখানে সবাই আমরা চিরশত্রু হতে আসিনি। অবশ্যই করে রিমের সাথে রিমের দিদির ভাব হয়েছে, আর এটাকে আমি স্বাগত জানাই, ওয়েলকাম করি। কিন্তু মিলিকে এইভাবে দিনের পর দিন সবিক, এই তাকানোর মানে বুঝেছো তো? খুব বকা দেবো তোমাকে। তা আমি কি বলতে চাইছি তাহলেই বুঝতে পারছো যে কি বলার চেষ্টা করছি। সবিক কি দরকার পুরনো নিয়ে টানা হেঁচড়া, এরকম অনেক তোমার দিদিকে, তোমার ক্যাথা দিদিকে বিধবাও বানিয়ে দিয়েছে। বিধবা কখন বানানো হয়? একজনকে মেরে ফেলে। সেটা ছেলের বাবা। তাহলে ছেলের বাবার মা নেই, সেও তো জন্ম দিয়েছে। তাহলে এইরকম আমাদের অনেক হয়েছে, সেইগুলোকে আনদেখা করে এই ব্যাপারটাকে বারবার হাইলাইট করে তাকে আর মরমে মেরো না, এটা আমার রিকোয়েস্ট। এটা সত্যি করে কর জোরে আমার রিকোয়েস্ট যে মিলি ক্ষমা চেয়েছে, ক্ষমা চাওয়ার মন মানসিকতাও থাকতে হয় গো। কাউকে আমি দেখিনি এইভাবে ক্ষমা চাইতে। সেখানে সত্যি করেই এইরকমভাবে আক্রমণ কেউ কাউকে করুক আমি চাই না। কন্ট্রোভার্সি জোনে কেউ আমরা শত্রু না, আমরা তো কন্টেন্ট ছেড়ে ক্রিয়েটার টু ক্রিয়েটার করি না, সেখান থেকে আস্তে আস্তে আমরা সংশোধিত হচ্ছি। এখানে অনেকের মৃত্যু কামনা করেছে, অতএব সেই জায়গাটা ছেড়ে দাও। উনি অনেকবার সরি চেয়েছে, ভিডিও ডিলিটও করেছে, উনি পারেনি ওই জায়গাটা এডিট করতে, অতএব ছেড়ে দাও। উনি মানসিক দিক থেকে অসুস্থ হয়ে পড়ছেন, এইটুখানি আমার রিকোয়েস্ট। এবার রাখা না রাখা তোমাদের ব্যাপার। বিশেষ করে সৌভিককে আমি বললাম যে ছেড়ে দাও। তা চলে আসি আবার ক্যাথা ঠিক ওকেশনালি মার্কেটিং করবে। ঠিক হাটে নিয়ে গেছে দাদা বৌদিকে, আপনি কি ভাবছেন ওদের কিনে দিতে গেছে? তাহলে ও মস্তিতে আছে, মাঝে মেয়ে আছে, শুধু বলবে আমার ভালোবাসা ভিউয়ার্সরা চোখ ফুলিয়ে ফেলো দুঃখ কষ্ট কান্না করে, আর আমি আমার মতন মজ মস্তিতে আছি, তাই না? জিমে গেল না, ও আগামীকাল থেকে যাব। তাহলে এই তো অবস্থা। ওই যে চুলের দেখুন, প্রমোশনাল ভিডিওতে অ্যাড দিতে গেলে অতিরঞ্জিত করে বলতেই হবে। তখন দালাল বলেছিল তোর ওই বেবি হেয়ারগুলো কি আদিবাসী হেয়ার অয়েল দিয়ে বেড়েছে, ওকে কিন্তু ঠুকতো, কারণ ওর ওইভাবে বলতে হবে। চলে এলো কি মামা আর্থের প্রোডাকশন নিয়ে ও এখন এমন ভাব দেখাচ্ছে যে এইটা ছাড়া মানুষের চুলই গজায় না, টেকো মস্তকেও চুল গজায়। তাহলে এইগুলো ওর বলতে হবে, এইগুলো কখনো মানে খারাপভাবে নেবেন না। ও এইগুলো সুন্দর করে বলতে পারে, এটা কিন্তু ঘটনা। ও সত্যিকে মিথ্যে সুন্দর করে বিশ্লেষণ করতে পারে। ওর প্রমোশনাল ভিডিওগুলো দেখলে কিন্তু বোঝা যায় ওর মাথা ভর্তি চুল ওই আদিবাসী হেয়ার অয়েল করেছে, আর বাকিটা এই যে মামা আর্থ করে দিচ্ছে। না এইটা নিয়ে বললে হবে না, এটা নিয়ে কখনো বলবেন না। ও এইভাবে না বলে ওর প্রমোশনাল ভিডিও দুজন তো বিশ্বাস করে অন্তত অনুরোধে ঢেকি গিলবে, তাই না? যারা জাং জুয়েলারি পরে না তারা কিনে বাড়িতে রাখছে, কিন্তু কিনছে তো
তাহলে এইটা আপনাদের মেনে নিতে হবে, ঠিক না? হ্যাঁ, ফিস কষা, হাও ফিস কষা মাসি, ইউ আর রক। বুঝেছো? একটু বুঝিয়ে দাও তো আমি এটা কি বললাম। ফিস কষা মাসি, ইউ আর রক। রণদীপ দত্ত, ইউ আর রক। ঠিক আছে, বুঝেছো? সব চোখে ধুলো দিচ্ছে আইওয়াস। ঠিক জায়গায় আছে। নাহলে দেখো, ও যেদিনই ধরা খেলো পরের দিন দেখো পোস্ট অফিসের লোক চলে আসছে ওর থেকে মাল নিতে, সেটাও ও দেখাতে পারছে না। তাহলে কদিনই তাহলে এইভাবে ওকে কমেন্ট বক্সে সবাই বলেছে যে তোমার মতন মা দেখলাম, এত আনন্দ করছো, ফুটপাতের মার্কেটিং থেকে আরম্ভ করে শপিং মল বড় বড় মার্কেটিং করতে ছাড়ছো না, কিন্তু শুধু বাচ্চাটার কথা মনে পড়ছে না তোমার। ওই যে সবাই রে 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 করতে করতে আসবে, দাঁড়াও, বাচ্চার কথা কি ভুলেছে? তোমায় বলেছে? না না, এইটা বলেছে, ওটা বলেছে, ও বলেছে, না না, ও যখন বলবে সেটা বেদবাক্যর মতন মানবে। ও যখন বলেনি যে বাচ্চা নেবে না, তখন মনে করবে ও বাচ্চা নেবে, তাই কি না? তা আমি বলবো যারা ওকে ভালোবাসো তারা চোখ ফোলাও, তারা দুঃখ পাও, তারা দুঃখ কষ্ট ভাগ করো, কিন্তু আমাদের বোঝাতে আসবে না যে ও কোন লেভেলের মস্তি করছে, তাই না? কতগুলো জন্মদিন চলে যাচ্ছে, ছেলের কথা তার মনে পড়তিছে না, মনে করবে না বলেই তো মনে করতিছে না। তোমরা মনে করো যারা ওকে ভালোবাসো, তারা দুঃখ পাও, তারা কষ্ট পাও, তারা বলো না না ও এটা বলতে চেয়েছে, না না ওটা বলতে চেয়েছে, না না ও ক্লিক বেল্ট খেলেনি। ভেতরে যাও, ভেতরে যাবো তারপরে তো জানতে পারবো, তাই না? মাঝে মাঝে মে সব কিছু না, মাঝে মাঝে মে। বাবা কত লাখ টাকা! আমি শুধু মিসেস বাঙালিয়ানাকে বলি, মালটা যা শিয়ানা, খুব গিয়ে কাছে কমেন্ট করে ভাই ভাইয়া, সোনু মনুকে ভাইয়াকে খুব উত্তক্ত করে, ভাইয়া তুমি কিন্তু ফেলিওর, তুমি বাবুজি কেক দিও ব্রেকফাস্ট সারে বলেছো, দেখো তোমার মুখে জামা কষে দিয়ে দেখো আমন্ড, পেস্তা, আখরোট, খেজুর, চিয়া সিড, এই সিড ওই সিড। চলো এইটুখানি দিলাম, আবার আসবো। ভালো লেগেছে কিনা বলে আমার কমেন্ট বক্সে তোমাদের মূল্যবান বক্তব্য আমাকে উদ্ভাসিত করে, অনুপ্রাণিত করো। চলো, লাভ ইউ অল।